মমতা ব্যানার্জি শুধু রাজনীতির জন্য বাংলার মানুষের চিন্তা ভাবনা করেন, আদারওয়াইজ উনার যেখানে স্বার্থ নেই উনি সেখানে যান না। আরো তো 12টা জায়গায় এসআইআর হচ্ছে, তারা তো যায়নি। সেখানেও তো বিজেপির মুখ্যমন্ত্রী নেই। তামিলনাড়ুতেও হচ্ছে, কর্ণাটকেও হচ্ছে। যদি সারাদিনে 8 ঘন্টা না কাজ করতে পারো তাহলে তোমাকে বিএলও হওয়ার যোগ্যই নও তুমি। কেউ অন্য কারণে মারা গেছে, কেউ তাকে নিয়ে দিল্লি চলে যাবো, আর এখানে বাংলার মানুষ যখন পুড়ে মরছে তোমার দেখা নাই দিদি, তোমার দেখা নাই। আজকে সুপ্রিম কোর্টের রায় ছিল তো ফাইল চুরির, যদি দিদি অ্যারেস্ট হয়ে যায় সব প্রোটেকশনের ব্যাপার ছিল, সেই কারণে আজকে গিয়েছিল। দিল্লিতে গতকাল থেকে একেবারে উত্তেজনা তুঙ্গে, মানে একটা চরম নাটকীয় পরিবেশের সৃষ্টি হয়েছে এসআইআর কি বলবো ক্রিয়েট করা হয়েছে। আরো তো 12টা জায়গায় এসআইআর হচ্ছে, তারা তো যায়নি। সেখানেও তো বিজেপির মুখ্যমন্ত্রী নেই। তামিলনাড়ুতেও হচ্ছে, কর্ণাটকেও হচ্ছে। সেখানেও তো মুখ্যমন্ত্রী তো অন্য দল, তারা তো যায়নি। এখানে এত কেন উদ্বেগ আমাদের দিদির, এত উদ্দীপনা? বিএলও এতজন মানুষের মৃত্যুর ঘটনা, সেটাকেও তো নজরান্দাজ করা যায়। দেখুন একটা কথা বলি, যারা মারা গেছে তাদের কি পোস্টমর্টম হয়েছিল? এসআইআর এর গিয়ে যে ইলেকশন কমিশনার মার্ডার করেছে, যদি সারাদিনে 8 ঘন্টা না কাজ করতে পারো তাহলে তোমাকে বিএলও হওয়ার যোগ্যই নও তুমি, ইউ আর ফেলিয়ার। 2002 হয়েছিল এসআইআর, তখন কম্পিউটার ছিল না, তখন নথি ছিল না, তখন ওইভাবে সবার হাতে ফোন ছিল না। এখন প্রত্যেকের হাতে এসআইআর এর সমস্ত ডকুমেন্টস তাদের হাতে। 7-8 ঘন্টা কাজ করতে হবে, ব্যাস, সিম্পল। সেটা যদি না করতে পারো, কেউ অন্য কারণে মারা গেছে, কেউ তাকে নিয়ে দিল্লি চলে যাবো, আর এখানে বাংলার মানুষ যখন পুড়ে মরছে তোমার দেখা নাই দিদি, তোমার দেখা নাই। তো এখানে বোঝা যায় মমতা ব্যানার্জি শুধু রাজনীতির জন্য বাংলার মানুষের চিন্তা ভাবনা করেন, আদারওয়াইজ উনার যেখানে স্বার্থ নেই উনি সেখানে যান না। বাংলার থেকে পুলিশ গেল বঙ্গভবন পাহারায়, মানে দিল্লির পুলিশকে বঙ্গভবন পাহারা নয়, আজকে সুপ্রিম কোর্টের রায় ছিল তো ফাইল চুরির, যদি দিদি অ্যারেস্ট হয়ে যায় সব প্রোটেকশনের ব্যাপার ছিল, সেই কারণে আজকে গিয়েছিল। তো রায়টা পিছিয়ে গেছে, তো পুলিশ এখন কি করবে? দিদির সাথে আসবে আবার যখন রায় সুপ্রিম কোর্টের ডেট দিয়েছে, মানে 12 তারিখ না 14 তারিখ জানি না, তখন আবার পুলিশ নিয়ে যাবে। দেখবেন বঙ্গভবনকে দিল্লি সেফেস্ট প্লেস, পুলিশ একবারও কোনো ওখানে বঙ্গভবনে যারা আছে তাদেরকে মারো এমনি ধরেও নি। যেখানে মমতা ব্যানার্জি থাকবে এ তো স্বাভাবিক। এই 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 রাজ্যে যখন কোনো মুখ্যমন্ত্রী আসে কোনো জায়গায়, তো এখানকার পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়। সেই রকম মমতা ব্যানার্জি ওখানে আছে, তো মমতা ব্যানার্জিকে প্রোটেকশন দেবে, এটা স্বাভাবিক। এখানে দিদি বলছে আমি পরা শাড়ি পরে চলে এলাম, বঙ্গভবন ঘিরেছে, অথচ মাইক নিয়ে এসছে সাথে করে। পরা শাড়ি পরে আসছে অথচ মাইক সাথে করে নিয়ে আসছে, ফোন সাথে করে নিয়ে আসছে। তাহলে বুঝতে পারছো দিস ইজ দ্য অল আর ফেক, জাস্ট নাটক। দিদি এই নাটক করে পা ভাঙার নাম করে 2021 সালে হচ্ছে ভোটে জিতেছিলেন, ওখানে নন্দীগ্রামে হেরেও উনি সরকার গড়েছিলেন। এবারে এদেরকে এই বিএলও টুর পরিবারকে সামনে রেখে উত্তীর্ণ হতে চাইছে, এই 2026টা পার হতে চাইছে, কিন্তু সেটা সেগুড়ে বালি হবে না। এসআইআর হবে, এসআইআর চলছে, আর মাত্র কয়েকদিন, কয়েকটা 1-2 সপ্তাহ 3 সপ্তাহের ব্যাপার, তারপরেই পুরো নথি, পুরো ভোটার লিস্ট ঝা চকচকে নতুন, যেখানে কোনো মৃত লোকের নাম থাকবে না, কোনো ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, কোনো রোহিঙ্গা থাকবে না, কোনো বাংলাদেশি মুসলিম থাকবে না, শুধু ভারতীয়রা এবং পশ্চিমবাংলা সমস্ত লোকেরা এখানে থাকবে। সে হিন্দু, মুসলিম, শিখ, ধর্মীয় যা যা ধর্ম আছে, যত ধরনের ধর্ম আছে, সব মানুষ থাকবে যারা ভারতীয় পশ্চিমবাংলা।